আসসালামু আলাইকুম। আজকে আপনার সামনে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন একটা 2 টন এসি আপনার লিকুইড লাইনে আইস, মোটা আকারে আইস। এটা কি কারণে কেন হয়েছে সেটা দেখার জন্য আমরা কিন্তু আগে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে গেজ মিটারটা কিন্তু আমরা লাগিয়ে নিয়েছি। গেজ মিটার লাগানোর পরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে প্রেসার শো দেখাচ্ছে, লো প্রেসার একবারের চাইতে একটু বেশি আছে। আপনার পিএসসি ধরলে 20 পিএসসির মতো আছে। আপনারা জানেন যে এই জেনারেল এসিটা কিন্তু R22 হিমায়কের বা গ্যাসের, যে কারণে এটা কিন্তু আপনার 50 থেকে 60 পিএসআই প্রেসার থাকবে। আর এখন আমি যখন ভিডিওটা করতেছি এখন কিন্তু ভালো রৌদ্র আছে। আমরা কিন্তু তারপরে আমরা অল্প একটু করে গ্যাস মানে হিমায়ক বাড়িয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। বাড়ানোর কারণে লিকুইড পাইপলাইনে কিন্তু আইস এখন আর নাই, কিন্তু আপনার সিস্টেমে কিন্তু লিক থেকে গেল। এসি গুলো আমরা কিছু চেক করা হয় যেটি বাইরে থাকে, বেশিরভাগই সমস্যা হয়ে থাকে আপনার ইনডোরের কয়েল লিক থাকে। কারণ 4-5 বছর চলার পরে এসিগুলি আর পাইপগুলি তো ভালো থাকে না, যার কারণে ইনডোর লিক হয় ঘন ঘন। আউটডোরে আপনি লিক দেখবেন সবচেয়ে কমই পাবেন সবসময়, আউটডোরে লিক সবসময় কম পাবেন। এই কারণে ইনডোরে লিক প্রেশারটা হলে উচিত হচ্ছে এসিটাকে ব্যবহার না করে উত্তম। আর আজকে দেখতে পাচ্ছেন যে R22 গ্যাস লাগিয়ে রাখছি, এজন্যই বললাম। আর সব ধরনের হিমায়ত না বাড়ানো উত্তম, যেমন R410, R32, এইগুলি একটু প্রেশার বেশি থাকে, সেই ক্ষেত্রে লিক চেক করে কাজ করে দেওয়া উত্তম। আর আমাদের কাজের ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।